পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। এতে 5 এতে আছে নাইট্রোজেন চক্র। তোমরা সবাই জানো জীবদেহ গঠন করার জন্য কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম প্রভৃতি মৌল উপাদানগুলি অত্যন্ত প্রয়োজনীয় এবং জীবদেহ এই মৌল উপাদানগুলোকে পরিবেশ থেকেই গ্রহণ করে। কিন্তু একটা জিনিস মনে রাখবে, এই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন পরিবেশ থেকে জীবদেহ গঠন উপযোগী এই রাসায়নিক মৌল উপাদানগুলো যদি কন্টিনিউয়াস প্রসেসে জীবদেহ গঠনের জন্য পরিবেশ থেকে জীব গ্রহণ করতে থাকে, একদিন এই মৌল উপাদানগুলির পরিমাণ কমে যাবে, অর্থাৎ অজৈব মৌল উপাদানের ভাণ্ডার নিঃশেষিত হবে। তাই যে চক্রাকার পথের মাধ্যমে জীবদেহ গঠন উপযোগী রাসায়নিক মৌল উপাদানগুলি অর্থাৎ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন প্রভৃতি পরিবেশ থেকে জীবদেহে আবার জীবদেহ থেকে পরিবেশে আবর্তিত হয়, তাকে আমরা জৈব ভূ রাসায়নিক চক্র বলি, বায়ো জিওকেমিক্যাল সাইকেল বলি। তোমরা জানো, তোমরা বাস্তুতন্ত্র পড়েছিলে, সেখানে উৎপাদক, খাদকের সঙ্গে আরেকটি পড়েছিলে বিয়োজক, ডিকম্পোজার। বিয়োজক পরিবর্তক, ডিকম্পোজার অ্যান্ড ট্রান্সফরমার। এই ডিকম্পোজার ট্রান্সফরমারের কাজ কি ছিল? জীবদেহের জটিল জৈব উপাদানগুলো মৃত হয়ে গেলে, একটা জীবদেহ মারা গেলে তার দেহের জটিল জৈব যৌগ, প্রোটিন, পলিস্যাকারাইড, নিউক্লিক অ্যাসিড, লিপিড প্রভৃতি বিয়োজক দ্বারা বিশ্লিষ্ট হয়ে বিয়োজক দ্বারা নিঃসৃত উৎসেচকের সক্রিয়তায় সরল জৈব যৌগে পরিণত হয়। পরিবর্তক যারা মাইক্রোবস, তারা নিজের দেহ নিঃসৃত উৎসেচকের সাহায্যে এই সরল জৈব উপাদানগুলোকে সরল অজৈব উপাদানে পরিণত করে পরিবেশের নির্জীব অংশে পৌঁছে দেয়। তার মানেটা কি দাঁড়ালো? বায়ু, মৃত্তিকা থেকে, মানে পরিবেশ থেকে, মাটি থেকে অর্থাৎ পরিবেশ থেকে উদ্ভিদ প্রাণীরা যে মৌল উপাদানগুলোকে নিজেদের দেহ গঠন করার জন্য নিয়েছিল, সেগুলো দিয়ে কোষ তৈরি হয়েছে, কোষ পর্দা তৈরি হয়েছে, কোষ প্রাচীর তৈরি হয়েছে, প্রোটোপ্লাজম তৈরি হয়েছে, এই জৈব যৌগগুলো জটিল জৈব যৌগ তৈরি হয়েছে, কিন্তু পরিবেশ থেকে গৃহীত হয়েছে। তাহলে উপাদানগুলোর পরিমাণ পরিবেশে কমছে, তাহলে পরিবেশে অজৈব উপাদানের ভাণ্ডার হ্রাসপ্রাপ্তি হচ্ছে। তাই সেই কারণে জীবের মৃত্যুর পর জীবের শরীর থেকে নিষ্ক্রান্ত রেচন পদার্থ, বর্জ্য পদার্থ, তাতে উপস্থিত জটিল জৈব উপাদানগুলো বিয়োজক এবং পরিবর্তক, এরা মাইক্রোবস হয়, মাইক্রো অর্গানিজম, আণুবীক্ষণিক মৃতজীবী জীবাণু। এরা নিজের দেহ থেকে উৎসেচক নির্গত করে মৃত জীবদেহের জটিল জৈব যৌগগুলোকে বিশ্লিষ্ট করে সরল জৈব যৌগে, সরল জৈব যৌগকে বিশ্লিষ্ট করে অজৈব উপাদানে পরিণত করে এবং পরিবেশের নির্জীব অংশে সংযোজিত করে দেয়। ফলে অজৈব উপাদানের যে ভাণ্ডার অটুট থাকে। তাহলে এই সেই চক্রাকার পথ, যে পথের মাধ্যমে জীবদেহের গঠন উপযোগী রাসায়নিক মৌল উপাদানগুলো CHON প্রভৃতি পরিবেশ থেকে জীবদেহে এবং জীবদেহতে পরিবেশের মধ্যে আবর্তিত হচ্ছে, একেই আমরা জৈব ভূ রাসায়নিক চক্র বলছি। নাইট্রোজেন চক্র, তাহলে এটা কি? এটা একটা চক্রাকার আবর্তন, কারণ এই নাইট্রোজেন জীবদেহের অ্যামাইনো অ্যাসিড তথা প্রোটিন তৈরি করার কাজে লাগে, উৎসেচক তৈরি করার কাজে লাগে, DNA, RNA প্রভৃতি নিউক্লিক অ্যাসিড তৈরি করতে লাগে, প্রোটোপ্লাজমের একটা গুরুত্বপূর্ণ উপাদান নাইট্রোজেন। তাহলে একটা জিনিস বলো, যে
এই নাইট্রোজেন জীবদেহ গঠনের উপযোগী একটি মৌল উপাদান, কিন্তু বাতাসে 77.17% নাইট্রোজেন আছে। নোবডি, কোনো উদ্ভিদ প্রাণী কেউই এই গ্যাসকে সরাসরি নিতে পারে না। তাই যে চক্রাকার আবর্তনের মাধ্যমে মৌল আকারে বা যৌগ আকারে নাইট্রোজেন উদ্ভিদ ও প্রাণী এবং পরিবেশের জড় উপাদান অর্থাৎ বায়ু, জল ও মৃত্তিকায় স্থানান্তরিত হয়ে নাইট্রোজেনের একটা সুস্থিত ভারসাম্য পরিবেশে রক্ষা করে, সেটাই হচ্ছে নাইট্রোজেন চক্র। এখন হচ্ছে কি, এই পরিবেশে নাইট্রোজেন চক্রটা কিভাবে চলছে? দেখো, জীবকোষের প্রোটোপ্লাজমের একটা গঠনগত মৌল উপাদান কিন্তু নাইট্রোজেন। অ্যামাইনো অ্যাসিড, ডিএনএ, আরএনএ, নিউক্লিক অ্যাসিড, এগুলো গঠনে নাইট্রোজেন লাগে। তোমরা জিন পড়েছো, জিন ডিএনএ দিয়ে তৈরি, কোনো কোনো ক্ষেত্রে আরএনএ দিয়ে তৈরি। তাহলে বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক একক, তারও একটি অন্যতম উপাদান নাইট্রোজেন। এই যে কোনো উদ্ভিদ প্রাণী সরাসরি যে বাতাস থেকে নাইট্রোজেন গ্যাস শোষণ করতে পারে না, আমি একটু আগে বলেছিলাম, কিন্তু যারা স্থলজ উদ্ভিদ তারা মাটি থেকে, যে মাটির মধ্যে থাকা কৈশিক জল, ক্যাপিলারি ওয়াটার, তাতে উপস্থিত নাইট্রেট, তাতে উপস্থিত যে অ্যামোনিয়াম লবণ, অ্যামোনিয়াম আয়ন আকারে শোষণ করে। এই বায়ুর নাইট্রোজেন যখন বজ্র বিদ্যুৎ হয়, একটা ফিজিক্যাল প্রসেসে, ভৌত প্রক্রিয়ায় মাটিতে সংযোজিত হয়। কৃত্রিম শিল্পজনিত পদ্ধতিতেও নাইট্রোজেন সংযোজিত হয়। বিভিন্ন বিশেষ বিশেষ অণুজীব, মাইক্রোবস দ্বারাও তাদের ক্রিয়াশীলতায়, জটিল প্রক্রিয়ায়, জটিল যৌগ গঠনের মাধ্যমে মৃত্তিকায় নাইট্রোজেন সংযোজিত হয়। এমনকি আমি তোমাদের সাথে বলেছিলাম যে মৃত্তিকায় যে নাইট্রোজেন সংবন্ধন হলো, উদ্ভিদ সেটাকে গ্রহণ করলো। উদ্ভিদ থেকে তৃণভোজী প্রাণী, তৃণভোজী থেকে মাংসাশী প্রাণীদের মাধ্যমে সেই নাইট্রোজেন যুক্ত যৌগগুলোর মধ্য দিয়ে, খাদ্য খাদক সম্পর্কের মধ্য দিয়ে নাইট্রোজেন প্রত্যেকটি জীবের মধ্যে পৌঁছে গেল। তারপর যখন কোনো উদ্ভিদ বা প্রাণীর মৃত্যু ঘটল, মৃত্তিকায় সংযোজিত হলো, মৃত্তিকার মধ্যে থাকা মৃতজীবী ব্যাকটেরিয়া, ছত্রাক, প্রোটোজোয়া ছিল, তারা মৃতদেহের জটিল নাইট্রোজেনযুক্ত জৈব যৌগগুলোকে বিয়োজিত করে সরল জৈব যৌগ অ্যামাইনো অ্যাসিডে পরিণত করলো, তাকে বিয়োজিত করে অ্যামোনিয়ায় পরিণত করলো। অ্যামোনিয়া থেকে অ্যামোনিয়াম তৈরি হলো। অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া এই অ্যামোনিয়া গঠনে সাহায্য করলো। নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, তারা এই অ্যামোনিয়াম যৌগকে প্রথমে নাইট্রাইট, পরে নাইট্রেটে পরিণত করলো। তারপর ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া নাইট্রেটকে বিশ্লিষ্ট করে আবার নাইট্রোজেন গ্যাসে পরিণত করে পরিবেশের নির্জীব অংশে ফিরিয়ে দিল। দিস ইজ দ্য সাইক্লিক্যাল প্রসেস বাই হুইচ নাইট্রোজেন সাইকেল ইজ গোয়িং অন ইন দি অ্যাটমসফিয়ার। আমরা ইন ডিটেলিং আমরা পড়বো, ডিটেলসে পড়বো। এই নাইট্রোজেন চক্রের কতগুলো ধাপ আছে। নাইট্রোজেন চক্রের প্রথম ধাপটা হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন, নাইট্রোজেন সংবন্ধন। অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ নাইট্রোজেন ফিক্সেশন? নাইট্রোজেন চক্রের অন্তর্গত নাইট্রোজেন সংবন্ধন বলতে তুমি কি বোঝো? অ্যাকচুয়ালি হলো কি, বায়ুমণ্ডলের যে মুক্ত নাইট্রোজেন 77.17%, যেটা কোনো উদ্ভিদ বা প্রাণীর পক্ষে নেওয়া সম্ভব নয়, বিভিন্ন পরিবেশজনিত ভৌত প্রক্রিয়ায়, কিছু কৃত্রিম শিল্প ঘটিত প্রক্রিয়ায়, কিছু জৈবিক প্রক্রিয়ায় নাইট্রোজেন ঘটিত যৌগ রূপে মৃত্তিকায় সংযোজিত হয়। তাহলে বায়ুমণ্ডলের নাইট্রোজেন পরিবেশজনিত কিছু ভৌত প্রক্রিয়ায়, কৃত্রিম শিল্প ঘটিত কোনো প্রক্রিয়ায় এবং বিশেষ বিশেষ কিছু জৈবিক প্রক্রিয়ায় নাইট্রোজেন ঘটিত যৌগ রূপে মৃত্তিকায় সংযোজিত হওয়াকেই নাইট্রোজেন সংবন্ধন বলছে। এই নাইট্রোজেন সংবন্ধনের প্রথমটা কি না, বলছে প্রাকৃতিকভাবে, ন্যাচারাল প্রসেস। যখন বায়ুমণ্ডলে বজ্রপাত হয়, তড়িৎ মক্ষণ হয়,
তখন বায়ুর নাইট্রোজেন এবং অক্সিজেন পরস্পর বিক্রিয়া করে এবং এই বিক্রিয়ায় NO N2+O2 2NO নাইট্রিক অক্সাইড তৈরি হয়। এই নাইট্রিক অক্সাইড O2-র সাথে বিক্রিয়া করে, মানে জারিত হয়, আর সেই জারণের ফলে উৎপন্ন হয় NO2 নাইট্রোজেন ডাই অক্সাইড। এই নাইট্রোজেন ডাই অক্সাইড জায়মান অক্সিজেন ওর সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন পেন্টঅক্সাইড N2O5 উৎপন্ন করে। NO2 নাইট্রোজেন ডাই অক্সাইড, N2O5 নাইট্রোজেন পেন্টঅক্সাইড বৃষ্টির জলের সঙ্গে বিক্রিয়ায় নেমে আসে, তৈরি করে নাইট্রিক অ্যাসিড HNO3 আর নাইট্রাস অ্যাসিড HNO2। অর্থাৎ এই যে নাইট্রিক অ্যাসিড এবং নাইট্রাস অ্যাসিড তৈরি হলো, সেটা বৃষ্টির জলের সঙ্গে নেমে এলো মাটিতে। মাটিতে যে ক্ষারীয় মূলক ছিল ধাতব লবণ তৈরি করলো, অর্থাৎ ক্যালসিয়াম ঘটিত, পটাশিয়াম ঘটিত লবণ এই ক্ষারের সাথে ক্ষারীয় মূলকের সাথে বিক্রিয়া করে একটা জলে দ্রাব্য, উদ্ভিদের পক্ষে শোষণযোগ্য নাইট্রাইট NO2 মাইনাস, নাইট্রেট NO3 মাইনাস এই যৌগ তৈরি করলো। তাহলে মাটির মধ্যে বায়ুর নাইট্রোজেন ভৌত প্রক্রিয়ায় সংযোজিত হলো। ক্লিয়ার? তাহলে আমরা এবারে সেটাকে লক্ষ্য করি, মানে রিয়াকশনগুলোকে দেখার চেষ্টা করি। দেখো, N2+O2 বজ্রবিদ্যুৎ, 2NO নাইট্রিক অক্সাইড, 2NO+O2 জারণ, 2NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড, 2NO2+H2O বৃষ্টির জল, নাইট্রিক অ্যাসিড HNO3, নাইট্রাস অ্যাসিড HNO2, NO2 2NO2+ জায়মান অক্সিজেন N2O5 নাইট্রোজেন পেন্টঅক্সাইড, N2O5 বৃষ্টির জলের সাথে HNO3 2HNO3 নাইট্রিক অ্যাসিডে পরিণত হল। এইভাবে ভৌত প্রক্রিয়ায় সম্পন্ন হলো যে বায়ুর নাইট্রোজেন মাটিতে নাইট্রাইট NO2 মাইনাস, নাইট্রেট NO3 মাইনাস আকারে সংযোজিত হলো। আরেকটা হলো কি, যখন বায়ুমণ্ডলে বজ্রপাত হয় তখন বাতাসের নাইট্রোজেন এবং হাইড্রোজেন পরস্পর বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করে, আর এই অ্যামোনিয়া বৃষ্টির জলে দ্রবীভূত হয়ে মাটিতে অ্যামোনিয়াম লবণ গঠন করে সংযোজিত হয়। তাহলে নাইট্রেট, নাইট্রাইট, অ্যামোনিয়াম লবণ এখানে গঠন হলো। এই প্রসেসে বায়ুর নাইট্রোজেন নাইট্রাইট, নাইট্রেট, নাইট্রাইট এবং অ্যামোনিয়াম লবণ তৈরি করে মৃত্তিকায় ভৌত প্রক্রিয়ায় সংযোজিত হলো। আরেকটা হলো আমি যেটা বলছিলাম শিল্পজাত, হেভার্স প্রসেস, হেভার বস বিভিন্ন প্রকার নাইট্রোজেন সমৃদ্ধ সার কলকারখানাতে তৈরি হয়, এটা তোমাদের জানা আছে। যেমন হেভার বস পদ্ধতিতে রাউন্ড অ্যাবাউট 300 to 400 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 35 থেকে 100 মেগাপাস্কেল চাপে 300 থেকে 400 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 35 থেকে 100 মেগাপাস্কেল চাপে নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। এই অ্যামোনিয়া থেকেই অ্যামোনিয়াম, ইউরিয়া প্রভৃতি সার প্রস্তুত হয়। কৃষিক্ষেত্রে এই সারগুলো যখন মাটিতে প্রয়োগ করা হয়, নাইট্রোজেন ঘটিত সারগুলো প্রয়োগ করা হয়, তখন অটোমেটিক্যালি মাটির নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায়। তার মানে সার কারখানা থেকে নির্গত এই সমস্ত, আবার তাছাড়া নাইট্রোজেন ঘটিত বর্জ্যগুলো নদীর জলে মেশে নদী তীরবর্তী পার্শ্ববর্তী মাটির সাথে সেটা সংযোজিত হয়। তাহলে এইভাবে শিল্পজাত নাইট্রোজেন যৌগগুলো মৃত্তিকায় সংযোজিত হচ্ছে। নেক্সট হচ্ছে জৈবিক প্রক্রিয়া, 3 নম্বর যেটা বলেছিলাম। একটা হচ্ছে ভৌত প্রক্রিয়া, ভৌত রাসায়নিক প্রক্রিয়া, একটা শিল্পজাত প্রক্রিয়া সংবন্ধনের। এবার আমাদের পড়ার মধ্যে হচ্ছে জৈবিক পদ্ধতি নাইট্রোজেন সংবন্ধনের। বায়োলজিক্যাল প্রসেস, যে পদ্ধতিতে কিছু মিথজীবী
কিছু স্বাধীনজীবী ব্যাকটেরিয়া, কিছু সায়ানো ব্যাকটেরিয়া, যাকে আমরা বাংলায় নীলাভ সবুজ শ্যাওলা ব্লু গ্রিন অ্যালগি বলি, এই সমস্ত মাইক্রোবসরা তারা নাইট্রোজিনেজ উৎসেচকের ক্রিয়াশীলতায় বায়ুমণ্ডলের যে নাইট্রোজেন, ঠিক আছে, তাকে উদ্ভিদের শোষণ উপযোগী, গ্রহণ উপযোগী অ্যামোনিয়া রূপে মাটিতে আবদ্ধ করে। এই পদ্ধতির নাম জৈবিক বা জীবজ নাইট্রোজেন সংবন্ধন। কিছু মিথজীবী, স্বাধীনজীবী ব্যাকটেরিয়া এবং সায়ানো ব্যাকটেরিয়া অর্থাৎ নীলাভ সবুজ শ্যাওলা। আমি এবার আলোচনা করছি এক একটা করে। প্রথম মিথজীবী ব্যাকটেরিয়া। মিথজীবী ব্যাকটেরিয়ার মধ্যে আমরা সিম্বি গোত্রীয় উদ্ভিদ পড়েছিলাম, লেগুমিনোসি গোত্রের উদ্ভিদ, মটর, মসুর, ছোলা, শিম, বরবটি, ধনচে, এরকম অনেক লেগুমিনোসি গোত্রের উদ্ভিদ আছে, ফ্যামিলির উদ্ভিদ আছে, যাদের মূলে অর্বুদ বা নডিউলস আছে। এই অর্বুদ বা নডিউলস এর মধ্যে মিথজীবী ব্যাকটেরিয়া বাস করে। তারা সংশ্লিষ্ট উদ্ভিদ থেকে শর্করা খাদ্য গ্রহণ করে, বিনিময়ে বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন গ্যাসকে শোষণ করে নাইট্রোজেনেজ উৎসেচকের সাহায্যে অ্যামোনিয়া গঠন করে, আর সেই অ্যামোনিয়া সংশ্লিষ্ট উদ্ভিদটাকে প্রদান করে সেই নাইট্রোজেন গ্রহণ করে অ্যামাইনো অ্যাসিড তথা প্রোটিন তৈরি করতে পারে। রাইজোবিয়াম লেগুমিনোসেরাম, রাইজোবিয়াম ফ্যাসিওলি, রাইজোবিয়াম মোলিলোট্টি, ফ্রাঙ্কিয়া, এই সমস্ত মটর, মুগ, মসুর, শিম, বরবটি, ধনচে প্রভৃতি লেগুমিনোসি সিম্বিগোত্রীয় উদ্ভিদের মূলের অর্বুদে থাকা মিথজীবী ব্যাকটেরিয়া। অ্যানাবিনা, এই যে এটা হচ্ছে নীলাভ সবুজ শ্যাওলা ব্লু গ্রিন অ্যালগি। অ্যাজোল্লা নামক একটা জলজ ফার্নের পত্র গহ্বরে এরা থাকে। তোমরা সাইকাস পড়েছ, একটা ব্যক্তবীজী উদ্ভিদ। এই সাইকাসের উদ্ভিদের মূলে বাস করে এক ধরনের নীলাভ সবুজ শ্যাওলা, তার নাম অ্যানাবিনা নস্টক, যারা নীলাভ সবুজ শ্যাওলা, এদের আমরা সায়ানো ব্যাকটেরিয়াও বলি। এখানে একটা কথা আমি বলতে চাই, এরাও নাইট্রোজেন সংবন্ধনে সক্ষম, নীলাভ সবুজ শ্যাওলা। তাই সিম্বিগোত্রীয় উদ্ভিদ এবং ব্যাকটেরিয়া, রাইজোবিয়ামের যে মিথজীবিতার উদাহরণ আমরা পড়লাম, তোমরা আগেও পড়েছ, এদের অর্বুদে যে গোলাপি রঙের লৌহ প্রোটিনের রঞ্জক যৌগ গঠিত হয় তার নাম কি? লেগ হিমোগ্লোবিন। এই লেগ হিমোগ্লোবিন, এলইজি হিমোগ্লোবিন, অক্সিজেনের উপস্থিতিতে, ঠিক আছে, বায়বীয় পরিবেশে নাইট্রোজেন সংবন্ধনে গুরুত্বপূর্ণ উৎসেচক নাইট্রোজিনেজ এর ক্রিয়াশীলতায় বাধাপ্রাপ্ত হয়। তাই লেগ হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অবায়বীয় পরিবেশে নাইট্রোজেনেজ উৎসেচকের স্বাভাবিকতা বজায় রাখতে সাহায্য করে। এই সিম্বিগোত্রীয় উদ্ভিদে নিফ জিন থাকে, নাইট্রোজেন ফিক্সিং জিন, দ্যাট ইজ দ্য হেল্পফুল জিন ফর নাইট্রোজেন ফিক্সেশন। এই জিন থাকায় নাইট্রোজেন সংবন্ধন করতে তারা সক্ষম হয়। এবার আমার পড়ার বিষয়বস্তু হবে যে স্বাধীনজীবী অণুজীব দ্বারা নাইট্রোজেন সংবন্ধন। আমি এবার একটু বলবো, মাটিতে কিছু স্বাধীন বায়ুজীবী ব্যাকটেরিয়া বাস করে, যেমন অ্যাজোটোব্যাক্টার, কোরোক্রোক্টম, অ্যাজোমোনাস। কিছু স্বাধীন অবায়ুজীবী ব্যাকটেরিয়া আছে, অর্থাৎ যারা মুক্ত অক্সিজেনে গ্রহণ করে বাঁচতে পারে না, ক্লস্ট্রিডিয়াম, প্যাটোরিয়াম, অ্যাজোস্পাইরিলাম। স্বাধীন শালক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া, রোডোস্পাইরিলাম, রোডোসিউডোমোনাস, ক্লোরোবিয়াম, ক্রোমাটিয়াম। কিছু স্বাধীন রাসায়নিক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া আছে, থায়োব্যাসিলাস, ডিসালফোভিব্রিও। এরা সরাসরি বায়ুমণ্ডল থেকে মুক্ত নাইট্রোজেন গ্যাস
শোষণ করে দেহকোষে অ্যামোনিয়া রূপে আবদ্ধ করে এবং এদের মৃত্যুর পর মাটির সাথে এদের দেহে থাকা নাইট্রোজেন যৌগগুলো মাটিতে মিশে যাচ্ছে। দ্যাট ইজ দ্য হেল্পফুল প্রসেস। মাটির নাইট্রোজেন ধারণ ক্ষমতাটাকে বাড়িয়ে দিচ্ছে। একটা হলো সায়ানো ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শ্যাওলা। অ্যানাবিনার কথা বলেছিলাম, নস্টকের কথা বলেছিলাম, অসেলেটোরিয়া, ক্যালোথ্রিক্স, এরা সরাসরি বায়ুর নাইট্রোজেন সংবন্ধন করতে পারে, অ্যামোনিয়া তৈরি করতে পারে এবং মারা গেলে মাটির সাথে সেই যৌগগুলো মিশে গেলে মাটির নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায়, ফলে মাটির নাইট্রোজেন ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এই জন্যই তোমরা সবাই জানো শস্যাবর্তন বলে একটি কথা আছে, ক্রপ রোটেশন। অর্থাৎ শুধু ধান চাষ করে গেলে হবে না, দুটো ধান চাষের মাঝখানে যদি মটর, শিম, বরবটি এরকম ধরনের ফসল চাষ করা হয়, মুগ মসুর চাষ করা হয়, তাহলে মাটির মধ্যে নাইট্রোজেনের পরিমাণটা বেড়ে যাবে। কারণ নাঙল করে দিলি এই গাছগুলোর যে মূলের অর্বুদগুলো থেকে গেল, সেই অর্বুদ বা গুটির মধ্যে থাকা যে ব্যাকটেরিয়া তাদের মৃত্যু হয় এবং অর্বুদগুলো মাটির সাথে মিশে গেলে তাদের মধ্যে ব্যাকটেরিয়াতে যে জৈব যৌগগুলো, নাইট্রোজেনযুক্ত যৌগগুলো ধারণ করা আছে সেগুলো মাটির সাথে মিশে গিয়ে মাটির নাইট্রোজেন ধারণ ক্ষমতাকে বাড়াতে সক্ষম হয়। নাও আই গোয়িং টু অ্যানাদার পয়েন্ট, ইজ কল অ্যামোনিফিকেশন। আমি তোমাদের এক্ষুনি বলছিলাম অ্যামোনিয়ায় পরিণত হওয়ার পর সে অ্যামোনিয়াকে অ্যামোনিফিকেশন করা। বলে অ্যামোনিফিকেশন মানে কি? এক্ষুনি শিখিয়েছি, বলেছিলাম যে কোনো একটা উদ্ভিদ বা প্রাণী মারা গেল, মারা যাওয়ার পর তার মাটিতে মৃত যে দেহাবশেষ সেটা মৃত্তিকায় সংযোজিত হলো। মৃত্তিকায় কতগুলো বিয়োজনকারী ব্যাকটেরিয়া তারা আছে, স্যাপ্রোফাইটিক ব্যাকটেরিয়া আছে, মৃত জীবদেহে বসবাস করে। তারা শুধু মৃত জীবদেহ কেন, কোনো জীবদেহ থেকে বর্জিত কোনো জটিল রেচন পদার্থ, বর্জ্য পদার্থ, সেই পদার্থের উপরেও নাইট্রোজেন ঘটিত জটিল জৈব পদার্থের উপরেও কাজ করে। প্রোটিন, নিউক্লিক অ্যাসিডের উপরেও কাজ করে। কি করবে? নিজের দেহ থেকে উৎসেচক নির্গত করবে, করে প্রথমে সরল জৈব যৌগে পরিণত করবে। বলে কীরকম? প্রোটিনকে প্রথমে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করবে, নিউক্লিক অ্যাসিডকে প্রথমে নিউক্লিওটাইডে পরিণত করবে, বলে তারপরে তাকে অ্যামোনিয়াতে পরিণত করবে, সরল অজৈব উপাদানে পরিণত করবে, করে মৃত্তিকায় সংযোজিত করবে। তার মানে কি? উদ্ভিদ প্রাণীর মৃত্যুর পর মৃতদেহের জটিল জৈব নাইট্রোজেন ঘটিত জৈব যৌগগুলোকে প্রথমে সরল জৈব যৌগে, সরল জৈব যৌগগুলোকে অজৈব নাইট্রোজেন ঘটিত যৌগে, অজৈব উপাদানে পরিণত করে, অ্যামোনিয়াতে পরিণত করার যে প্রক্রিয়া, যে ব্যাকটেরিয়া দ্বারা হবে তাদের অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া, আর যে পদ্ধতি হবে তার নাম অ্যামোনিফিকেশন। ব্যাসিলাস মাইকোয়েটেস, ব্যাসিলাস র্যামোসাস, ব্যাসিলাস ভালগারিস, এরা অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া। তার মানে অ্যামোনিফিকেশনের মাধ্যমে মৃত্তিকায় মৃতদেহের এবং প্রাণীদের, উদ্ভিদের রেচন পদার্থ, জটিল নাইট্রোজেন ঘটিত জৈব যৌগ, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, অ্যামোনিফাইং ব্যাকটেরিয়ার দেহ নিঃসৃত উৎসেচকের ক্রিয়ায় প্রথমে সরল নাইট্রোজেনযুক্ত জৈব যৌগে, তারপর অ্যামোনিয়ায় পরিণত হবে, মাটিতে সংযোজিত হবে, তার নাম অ্যামোনিফিকেশন। নেক্সট ওয়ান ইজ দ্য নাইট্রিফিকেশন।